قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب وأنت مع الذي أحببت. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. ذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত অতিথিবৃন্দ, মুরাব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, যুবকবৃন্দ, ছোট ছোট সোনামণিরা, ইউটিউব, ফেসবুক সর্বস্তরের ভিউয়ার সহ দেশ বিদেশ থেকে যারা দেখছেন সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? দীর্ঘ একটা সপ্তাহ পেরিয়ে আবার আমরা জান্নাতের ফুল বাগিচায় যে আসতে পেরেছি, বসতে পেরেছি, আল্লাহ হায়াতটুকু দান করেছেন। সেই মনিবকে খুশি করার জন্য দিল থেকে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? বেজার হয় কে? তাহলে আমরা সবসময় খুশি করব কাকে? তাহলে আমাদের প্রত্যেকটা কথা এবং কাজ হিসাব করে করে করতে হবে যে এই কাজে আল্লাহ খুশি না শয়তান খুশি। যখন আইলের গুছি দায়ী আনেন খুশি হয় কে? কথা কয় না, খুশি হয় কে? যখন আসল টাকায় বিনা জমি দিয়া টাকা লাগান সুদ হয়, এতে খুশি হয় কে? কারণ যত সুদের টাকা খাইবেন খাওয়াইবেন খুশি হয় শয়তান। মিথ্যা বললে খুশি হয় কে? তাহলে মিথ্যা বলা যাইবে? মসজিদে এসে বললাম একটা, করলাম আর একটা, এর নাম মুনাফিক। এর নাম কি? মুখে একটা অন্তরে একটা, এর নাম কি? কথা এবং কাজে যে এক ওই লোকটা হলো সলিড। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন যে মানুষগুলা মুখে আর কথায় দুই মত, তারা আসলে জমিনের মধ্যে চলাফেরাও করে বিশৃঙ্খলাভাবে, এদিক ওদিক তাকায়, কাপড় জায়গায় হাঁটে, গালিগালাজ করে, মুখ থেকে খারাপ ভাষা ছাড়ে। কথা কান ঠিক নেবে ঠিক। আর যে মানুষগুলা ভদ্র শান্ত মুমিন দেখবেন নিচের দিকে তাকায় অথবা চুপচাপ জমিন থেকে চলে। কন্যা সুবহানাল্লাহ। কারণ এই কথা আল্লাহ বলেছে কোরআন শরীফের মধ্যে, যারা আমার খাঁটি বান্দা হবে, খাঁটি গোলাম হবে, ভদ্র মানুষ হবে, মুখ এবং কথা এবং কাজ এক হবে, ওরা হবে বিনয় নম্র ভালো মানুষ। কন্যা সুবহানাল্লাহ। আমরা সবাই বিনয় নম্র ভালো মানুষ হইতে রাজি আছি তো ইনশাল্লাহ? তাহলে আমাদের দুষ্টমি করা যাইবে না। এই যে বাচ্চারা টুপি নিয়ে দুষ্টমি করে, এদিকে আলাদা হয়ে যাও, বাচ্চারা আলাদা হয়ে যায়, এই মেথাও কথা। দুষ্টমি করলে কি ভদ্র হওয়া যাইবে? আল্লাহর খাঁটি বান্দা হওয়া যাইবে? খাঁটি বান্দা হওয়া যাবে না। আমরা বাচ্চারা আছি, মুরব্বীরা আছি, আমরা দুষ্টমি করবো না। আমরা ভদ্রভাবে মসজিদে এসে বসবো। রাজি আছি ইনশাল্লাহ? মসজিদে অভদ্রতার পরিচয় মানে শয়তানের পরিচয়। এই শয়তান তালি করা যাইবে না।
সম্মানিত অতিথিবৃন্দ, এই জন্য রব্বুল আলামিন 19 নম্বর পারা সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আমার যারা খাঁটি বান্দা হবে, আমার যারা মুমিন বান্দা হবে, যাদের কথা এবং কাজ এক, যারা ভালো মানুষ, ওই মানুষগুলা হবে সমাজের মধ্যে বিনয়ী মানুষ। কন্যা সুবহানাল্লাহ। উচ্ছৃঙ্খলা হওয়া যাবে না, গালিগালাজ করা যাবে না, মানুষকে বেশি বেশি ক্ষমা করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 19 নম্বর পারা সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরেছেন, ওয়াইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন মানুষকে আদব অর্জন করার জন্য। আল্লাহ বলে, আমার খাঁটি বান্দা তো তারা, যে আমার খাঁটি মুমিন বান্দা তো যা তারা আল্লাহওয়ালা বান্দা, যারা জমিনের মধ্যে, রাস্তার মধ্যে, পথের মধ্যে মাথাটা নত করিয়া বিনয়ের সুরে, বিনয়ের সাথে রাস্তায় চলাফেরা করে। কন্যা সুবহানাল্লাহ। কিসের সাথে? বিনয়ের সাথে। ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা, ইয়ামশুনি পা দেওয়া, যারা পথ চলে, ইয়ামশুনা আলাল আরদি, আরদুন মানে জমিন, আলা মানে উপরে, যারা আমার জমিনের উপরে বিচরণ করে, চলাফেরা করে, হাওনা, যারা একবারে বিনয়ের সাথে ভদ্রভাবে চলাফেরা করবে নিচে তাকাইয়া, এই মানুষগুলো আমার একান্ত প্রিয় মানুষ। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা পারবো একটু জমিনের মধ্যে বিনয়ের সাথে ভদ্রভাবে একবারে নিচে তাকাই হাঁটতে পারবো না ইনশাল্লাহ? এবং রাস্তার হক আদায় করব, কষ্টদায়ক জিনিস থাকলে সরাইয়ে ফেলবো, রাস্তায় মানুষ দেখলে ছোট বড় সালাম করব, ছোটরা বড়দের সালাম দেবো, বড়রা ছোটদেরকেও সালাম দেবো। আমরা অহংকার করি অনেক সময়, আমি বড় আলেম, আমারও সালাম দেবে না, কথা কন ঠিক নেবে? ঠিক, এটা ঠিক না? কে আগে দিতে পারেন? রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে কেউ সালাম দিতে পারতো না। কন্যা সুবহানাল্লাহ। ছোট্ট শিশুরও রসুল সালাম দিতেন। এই জন্য নবীজি যখন মদিনার, মক্কা মদিনার রাস্তা দিয়ে হাঁটতেন, ওই ইহুদি আর খ্রিস্টান আর বৌদ্ধ নাই, সমস্ত শিশুরা নবীজিকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসত। কন্যা সুবহানাল্লাহ। যেমন ছিল তার চেহারা আসমানের চাঁদের চেয়েও বেশি ভালো, তেমন ছিল তার ব্যবহার। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলুকি। যখনই আয়না দেখতো রসুল বলতো, আল্লাহ আমার চেহারাটা যে এত সুন্দর বানাইছো, আমার চরিত্রটা এরকম সুন্দর বানাও। কন্যা সুবহানাল্লাহ। আমাদেরও আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? যে আল্লাহ এত সুন্দর চেহারা দেছো, দাড়ি দেছো, চোখ দেছো, নাক দেছো, মাথা দেছো, কপাল দেছো, মুখটি ছোট্ট বানাইছো, আল্লাহ আমার চরিত্রটা এরকম সুন্দর বানাই দেন। আমরা দোয়া করবো তো ইনশাল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতো, ওই ইহুদি সন্তান গুলাই খেলা ছাইরা বলতো, দোস্ত আইছে, সব এক দৌড় দিয়ে রাস্তায় যাই হাত মিলাইতো। কন্যা সুবহানাল্লাহ। আমরা এমন মেজাজি, সন্তানরা দেখলে দৌড়ায়, কয় পাগল হয়েছে না এই সন্ত্রাস হয়েছে। কথা কন ঠিক না বেড়ে? এমন বদ মেজাজি আমরা, এরকম হব না। আমরা আমাদের নাতিদের ছোট্ট ছোট্ট রাস্তায় শিশুদেরকে সালাম দেব। আমি অনেক সন্তানদেরকে প্র্যাকটিস করাই, হয়তো এখানে অনেকে আছে যে আমার আইতে যাইতে আমার সালাম দিয়ে যায়, আমি চিনি না। আমি ছোট্ট বাচ্চাদের প্রথম সিবিট খাওয়াই, ওরা বলাইয়ে সালাম দিই, কাছে আনি, আনতে আনতে এখন আমি আর আগে সালাম দিতে পারি না, কসম আল্লাহ। ওরা আগে দিয়ে দৌড়েই আমার হাত মিলায়। কন্যা সুবহানাল্লাহ। অনেক সংখ্য ছেলেরা আছে এই মাদ্রাসায় যায়, ছোট ছোট। তো এখন এ হচ্ছে প্র্যাকটিস। এখন আপনার আমার এই দায়িত্ব যে ছোট বাচ্চাদেরকে যদি আমরা প্র্যাকটিস করাইতে পারি, আমার দেওয়া লাগবে না, ওই সবাই রেখে দেবে। কন্যা সুবহানাল্লাহ। ছোটদেরকে আমাদের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? ছোট বাচ্চা আছে, বাড়িতে যাই, মেয়ে আছে, ছেলে হোক, বউ হোক, ঘরে যাই আমরা দরজা একটু সালাম দিতে পারি না? লজ্জা শরম ভেদ করে একটু সালাম দিই, দিতে দিতে একদিন ওই সবাই রেখে দেবে। কথা কন ঠিক না বেড়ে? আমার সন্তান যখন জন্ম হয়েছে, ছোটবেলায় আমি হাত বাড়াই দিতাম, সালাম দিতাম, এখন আমি দিতে পারি না, বাড়ি যাওয়ার আগেও আগে মাইরে দেয়। তার মানে ফার্স্ট আর চিন্তা করে, কথা বুঝেন না? এরকম আমরা লজ্জা ভাঙবো সবাই। স্ত্রীরও দেখবেন ঠিক এইরকম, আমি যেরকম সেটাই বলছি। স্ত্রীরও প্রথম প্রথম সালাম দিলে দেখবেন লয় না, একটু সরম সরম করে। কথা কন ঠিক নেবে? ঠিক এক সময় দেখবেন 1 বছর সালাম দিলে ও দেবে সালাম। কন্যা সুবহানাল্লাহ। এই সালামের মধ্যে আছে ঘরের মধ্যে শান্তি আর নাজ নেয়ামত। সম্মানিত অতিথিবৃন্দ, আল্লাহ বলছে, ওয়াইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। জমিনের মধ্যে যখন তোমরা পথ চলবা, রাস্তা দিয়া হোক, খেতে হোক, বিলে হোক, তোমরা বিনয়ের সাথে ভদ্রভাবে চলাফেরা করিও। হুকুমকার, তাহলেই আমার গোলাম হইতে পারবা, আল্লাহওয়ালা জান্নাতি মানুষ হইতে পারবা। ওয়াইদা খাতামাহুমুল জাহিলুনা ক্বালু সালামা।
আর যখন জাহেল বা মূর্খ সন্ত্রাস মার্কা খারাপ মানুষ দেখবা ওইগুলার দ্বারে তুমি বেশি সময় দেবা না। অতিরিক্ত হলে কলু সালামা বলবা আসসালামু আলাইকুম, মাথা নয় চলে যাবা, কারণ ওইখানে দাঁড়াইলে তোমার ইজ্জত থাকবে না। কথা কান ঠিক না বেঠিক? এমনও কিছু বকেট ছেলেরা বা আপনার সহবয়সী লোকজন দাঁড়াই থাকতে পারে। আপনি তো এখন হাজি হয়েছেন, নামাজ পড়েন, হজ করে আইছেন, আপনার সেই আগের দিন আছে, এখন তো ওইখানে দাঁড়াইলে বকেটটা ছেলেরা কইবে দোস্ত একটা সিগারেট টান দিয়ে যান। আবার এই দোস্ত ডাবসিরিকার সালাম মনে আছে, কত রঙের না কথা। আবার কিনা আপনার মায়ের গালি দিতে পারে, ইয়ার কি করে, কথা কন এরকম আছে না নাই? ইয়ার কি করে মায়ের গালি দিয়ে, আছে না নাই? এই যে আপনার সম্মান ক্ষুণ্ণ হবে, যে অশ্লীল বেহায়া বেগানা মানুষ পুরুষদের থেকে আল্লাহ বলছে কলু সালামা, সালাম দিয়ে কাইটা পড়বি, ওইখানে দাঁড়াবি না, কারণ তোর ইজ্জত থাকবে না। কতক্ষণ ঠিক না বেঠিক? এই বেইজ্জতি মানুষের সামনে বেশি সময় যদি খারান বকাট্টা মানুষের সামনে দেখবেন, আপনার ইজ্জত থাকবে না। যে খারাপ লোকটা আজকে সম্মান দিয়েছেন, কথা বলছেন, চা খাওয়াইছেন, একবারে পাশে বইছেন, 2 দিন পর আপনার বাড়ি যাইবে, কতক্ষণ ঠিক না বেঠিক? 5000 টাকা চাইবে, না সামনে ধরবে, পিস্কুল দিয়ে নামবে, আপনি কিছু কইতে পারবেন না, বউরে দেখে দিবে, হইতে পারে কিনা? আর আপনি যদি ওয়েট নিয়ে চলেন আসসালামু আলাইকুম, অতিরিক্ত একটা সালাম, ওইখান থেকে মাথা নয় এটা যাবে, কইবে ওটা হুজুর হয়ে গেছে, ওটা ভালোই, ওটার ধারে আর যাওয়া যাবে না। কতক্ষণ ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বুদ্ধি শিখাইছে, রাস্তায় চলবি মাথা নোয়াইয়া ভদ্রভাবে চল। আর যদি খারাপ মানুষ দেখো কলু সালামা, একটা সালাম দিয়ে কাইটা পড়িস, ওইখানে দাঁড়াবি না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত সুন্দর দেখেন। আল্লাহ কাকে বলে জানেন? যখন যার যেই সময় যে জিনিসটা দরকার হয় যাওয়ার আগেই যিনি পূরণ করে তিনি আমাদের রব। কন্যা সুবহানাল্লাহ। আপনি দেখবেন আপনার এমন একটা জিনিস দরকার, এমন নিয়ত করছেন আল্লাহর কাছে চাইবেন, তার আগেই আল্লাহ পূরণ করে। কন্যা সুবহানাল্লাহ। আসার আগে দেখলাম মেঘ বৃষ্টি একবারে ঘন হয়ে আইছে, একটু বৃষ্টি পড়ে, আমি চাই নাই, মন চাইছে দিল থেকে একটু বলবো ওজুর সময় যে আল্লাহ বৃষ্টিটা কমাই দাও, আমি যেন মসজিদে যাইতে পারি। আমি দেখলাম বলতে পারি না, এর আগে আল্লাহ কমাই দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। তখন নিয়ত করলাম যে আল্লাহ কাকে বলে শোনেন, যে জিনিসটা আপনার যখন দরকার চাওয়ার আগেই যিনি পূরণ করে দেয় তিনি আমাদের রব। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, বিগত জুমা গুনায় বলতেছিলাম বিশ্ব নবীর মিলাদ নিয়ে কথা বলতেছিলাম। বিশ্ব নবীর আপন চাচা ছিল 4 জন। কয়জন? এর মধ্যে 2 জন জাহান্নামে গেছে, কারণ মিলাদুন নবী পালন করতো, তারা রাসূলের জীবন আদর্শটাকে মানে নাই। 1 নম্বরে আবু তালেব, 2 নম্বরে আবু লাহাব। এই 2 জন কোথায় গেল? জাহান্নামে। এরপর 2 জন ছিল আপন চাচা, একজন ছিল আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন ছিল সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু কাদের নামে লাগানো হয় জানেন? যাদেরকে আল্লাহ সরাসরি জান্নাতের ঘোষণা দুনিয়ায় থাকতে দেয়। কন্যা সুবহানাল্লাহ। তাদের উপরে আল্লাহ খুশি, দুনিয়ার সার্টিফিকেট দুনিয়ায় বসেই জান্নাতের পাইয়ে গেছে। এখনো আল্লাহ ওয়ালা সেই ক্যাটাগরির যদি হইতে পারেন, আল্লাহ স্বপ্ন হলেও আপনার জান্নাতের ঠিকানা জানাই দেবে। কন্যা সুবহানাল্লাহ। আপনি সেই মাকামে পৌঁছেন, সেই রকম ইবাদত করেন। কি হয়েছে আগে বিড়ি খাইছেন, কি হয়েছে আগে গাঞ্জা খাইছেন, তওবা করে ফিরে আসেন। এখনো সময় আছে না নাই? যতক্ষণ নাকের ডগায় শ্বাস আছে, শক্তি আছে, ফিরে আসার সুযোগ আছে না নাই? আমাদের রব, আমাদের মালিক, সৃষ্টিকর্তা এমন একজন মানুষ যিনি যখন খুশি তখন আসবেন শ্বাস থাকতে, আল্লাহ সাথে সাথে আপনার তাম জীবনের গুনাহ মাফ করে ওলি বানাই দেবে। কন্যা সুবহানাল্লাহ। পরের হক থাকতে পারবে না দেনা, পরের জন্য যদি না থাকে আল্লাহর কাছে চোখের পানি ঝরায় কানবেন। আল্লাহ মুরব্বীদের কান্না মোটেই সহ্য করতে পারেন না। আল্লাহ কয় আমার লজ্জা লাগে মুরব্বীরা যেগুলো হাউমাউ করে চিল্লায়, আল্লাহ সারা জীবন ভুল করছি, সারা জীবন পাপ করছি, আল্লাহ পাপের সাগরে হাবুডুবু খাচ্ছি, ঘরে স্ত্রী জিগায় না, ছেলে মেয়ে জিগায় না, সমাজে আমার দাম নাই মালিক, মাজা ব্যথায় দাঁড়াইতে পারি না, হাঁটুর ব্যথায় বসতে পারি না মালিক, সারা জীবন এত গুনাহ করছি, তোমার কাছে জান্নাত চাবো, এও আমার লজ্জা লাগে। এইভাবে অনুনয় বিনয় জোরে যদি কান্দে, আল্লাহ রসুল যাই দেখে একদিন, ওমর রাদিয়াল্লাহু যাই দেখে একদিন বিশ্ব নবী কান্দে বসে বসে। নবীজির কাছে জিজ্ঞাসা করলো সাইয়েদনা ওমর, ও নবীজি আপনি কান্দেন কেন? আপনার কান্না আমরা সাহাবীরা সহ্য করতে পারি না, কারণ আপনাকে তো আমরা দিল থেকে ভালোবাসি। কারণ যারে যে দিল থেকে ভালোবাসে তার জন্য মায়া কম না বেশি? কথা বলেন। ওমর রাদিয়াল্লাহু কান্না জুড়ে দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না, কেন কাঁদেন? কান্নার রহস্য বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, শোনো ওমর, এই মাত্র জিবরাইল এসে বলেছে দুনিয়ার মধ্যে যেই মুরব্বী দাড়ি পাকা মানুষগুলা, চুল পাকা মানুষগুলা অসহায় হইয়া কান্দে, মসজিদে যায় সেজদায় পইরা কান্দে, মোনাজাত দইরা কান্দে, গভীর রাত্রে বৈশা বৈশা কান্দে, কারণ স্ত্রীও সময় দেয় না, স্ত্রী কোনো কথা তার ভালো লাগে না, স্ত্রী তার স্বামীর কথা শুনতে পারে না, ছেলেরা বড় হয়ে গেছে, মুরব্বীর সম্মান দেয় না, আছে না নাই? কথা কন। বইরা তুই কি বোঝো? বৈশা থাক,
মসজিদে গেলে দাম দেয় না, সালিশিতে গেলে জিগায় না, এখন আমারে বলায় না। একদিন আমার অনেক ক্ষমতা ছিল আল্লাহ, আর সারা জীবন তো আকাম কুকাম করছি, কোন জান্নাতের কাম করতে পারি নাই মালিক। আল্লাহ তোমার কুদরতে সিজদা দিয়া তোমার কাছে বলি, তুমি আমার একটু মাফ করে দাও। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন জিবরাইল আমিনের মাধ্যমে রাসূল এইভাবে হাউমাউ করে যে দাড়ি পাকা লোকগুলাই কান্দে আমার সাথে অসহায় হইয়া, আমি আল্লাহ ওই সমস্ত মানুষগুলারে ক্ষমা না কইরা পারি না, আমি লজ্জা পাই। কন্যা সুবহানাল্লাহ। কত বড় সুসংবাদ যে ওই সমস্ত মানুষ যারা হাউমাউ করে কান্দে দাড়ি পাকা লোকগুলো অসহায় হয়ে গেছি, ছেলে জিগায় না, মেয়ে জিগায় না, স্ত্রী জিগায় না, মানজায় ব্যথা, পায়ে ব্যথা, আল্লাহ আমি কোথায় যাব, তুমি আমারে মাফ করে দাও, কবর ছাড়া উপায় নাই। আল্লাহ বলে ওই মানুষগুলারে ক্ষমা না কইরা আমি লজ্জা পাই। কন্যা সুবহানাল্লাহ। তাহলে একটু কান্নার দরকার আছে না নাই? আপনি কত করে করছেন? 23 নম্বর পারা সূরা জুমার 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইয়া যাও না, ভয় পাইও না। কত বড় গুনাহ করছো, তোমার গুনাহ যদি হয় উহুদ পাহাড় সমান, আমার রহমত মাগফিরাত তো আকাশ সমান। তোমারও বান্দা বান্দিরা তোমাদের গুনাহ যদি হয় আকাশ সমান, জানিয়া রাখো আমি আল্লাহর দয়া আর মাগফিরাত আর সে আজিম ছাড়াইয়া গেছে। কন্যা সুবহানাল্লাহ। একটু গুনার জন্য অনুশোচনা করেন। গতকালও কত মানুষ কবরে রাখলাম, আজকেও কত মানুষ কবরে রাখবেন, ঠিক নেবে ঠিক বলেন? আগামীকাল হইতে পারে আপনার আমার সাদা কাফনের কাফন পরে ওই গর্তের মধ্যে ঢোকা লাগতে পারে কি পারে না? একটু মাথা নত করে আমরা ভাবি না? দুনিয়ার চিন্তা ফিকির বাদ দেন, দুনিয়ার নেতা খাতার গোষ্ঠী মারেন, কয় বলে যেই কোনো নেতা খাতা দিয়া কোনো উপকারে আসবে না, ওই নেতা খাতা আমাদের দরকার নাই, ঠিক কিনা বলেন? কবর থেকে বিশ্ব নবী নেতা হবে, বিশ্ব নবী কবরেও নেতা নবী, কবরে সুপারিশ করবে নবী, সুয়াল জবের জবাবও দিতে পারে নবী। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য আল্লাহ রাসূল মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন যে ইয়াউমাল কিয়ামা সাইয়্যিদুন নাস, ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিনে আমি রাসূল হব সবার নেতা। কন্যা সুবহানাল্লাহ। কোন নেতা চলবে না, আমি থাকবো, বিশ্ব নবী থাকবো, বিশ্ব নেতা, আমি যাকে সুপারিশ করব তিনিই জান্নাত পাইবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ওই নবীর মহাব্বতে দুরূদ পড়ার দরকার আছে না নাই? সম্মানিত অতিথিবৃন্দ, সাইয়েদনা আমির হামজা রাদিয়াল্লাহু ধনুক নিয়ে তীর নিয়ে জঙ্গলের মধ্যে হরিণ শিকার করতে গেলেন। লড়াইতে লড়াইতে একটা হরিণকে অনেক দূরে নবীজি আমির হামজা নিয়ে গেল। হঠাৎ করে হরিণের জবান খুলে দিলেন কে? আল্লাহ তাআলা হরিণের জবান থেকে কথা বের করে দিলেন। ওই হরিণ ফিরিয়ে তাকায়া চোখ থেকে পানি জড়াইয়া কান্দে আর বলে, ও আমির হামজা, আমারে আর লড়াইও না, আমারে লড়াইয়া ঘাম ছুটাইয়া তোমার শিকার করার দরকার হবে না। তোমার আমি একটা সংবাদ দিই, দুঃখজনক সংবাদ। এই মুহূর্তে কাবা ঘরের সামনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কলিজার টুকরা ভাতিজাকে আবু জেহেল মেরে রক্তাক্ত করে বেহুশ করে ফেলাইয়া রাখছে। তোমার আল্লাহর দোহাই লাগে, কসম লাগে, যাইয়া কলিজার টুকরা মুহাম্মদের একটু বাঁচাও। কন্যা সুবহানাল্লাহ। বনের হরিণ যদি কেঁদে কেঁদে এই কথা বলে, এক তো ভাতিজা ডাক দিয়া দৌড়ে যে বিবির কাছে জিজ্ঞাসা করলো, বিবিরে মুহাম্মদ কোথায়? আমার কলিজার টুকরা মুহাম্মদ কোথায়? তার স্ত্রী ডাক দিয়ে বলে, শোনো, এই মাত্র খবর পেয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নাকি আবু জেহেল মেরে কাবার সামনে রক্তাক্ত করে ফেলাইয়া রাখছে। তোমার আল্লাহর কসম লাগে, একটা পাখি পাললেও মায়া আছে না নাই? কোলে থেকে 6 মাস থেকে আমরা লালন পালন করেছি, আর মা নাই, বাবা নাই। এই মুহূর্তে যদি আমির হামজা স্বামী আবু জেহেলের বিচার কইরা মুহাম্মদের ঘরে উস করা ফিরাইয়া না আনতে পারো, আমি তোমার স্ত্রী হইয়া বললাম তোমার সংসার আর করবো না। কন্যা সুবহানাল্লাহ। আমির হামজা একটা রান্দা স্টিক নিলেন কাঁধের মধ্যে, একটা দৌড় দিয়া কাবার সামনে গেল। আবু জেহেলের বাড়ি ছিল কাবার সামনে। কাবার ঘরের সামনে মুহাম্মদকে যখন ফেলানো রক্তাক্ত দেখলো, একটা আল্লাহু আকবার বলে আমির হামজা চিৎকার মেরে আবু জেহেলের বাড়িতে দৌড় দিয়া গেল। যাই জিজ্ঞাসা করলো, আবু জেহেলের বাচ্চা, আমার ভাতিজা তো কোনোদিন কারোর সাথে রাগ করে কথা বলে না, কটু কথা বলে না, কেন মারছিস বল? কোন প্রশ্নের উত্তর দিচ্ছে না। আমির হামজা বলে, আমি আল্লাহু আকবার বলে আমার হকি স্টিক দিয়ে এমন জোরে মাথায় আঘাত করলাম, আবু জেহেল ধরাস করে জমিনের মধ্যে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে পড়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, আমির হামজা বলে, আমি দৌড়ে আসলাম কাবার সামনে, ওকে বেহুশ করাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার উরুর উপরে মাথাটা চড়াইয়া দিয়া ডাক দিয়া রক্তগুলা মুছে দিয়া বললাম, ভাতিজা, এই তাকায় দেখো, মুহাম্মদ এই অস্ত্রটা দিয়া আবু জেহেলের মাথাটা আমি ফাটাই এসেছি, তুমি একটু খুশি হইয়া যাও। চক্ষু দুইটা খুলে বলো তুমি খুশি হইছো কিনা। মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখ দুইটা খুলে তাকাইয়া আমির হামজার দিকে তাকাইয়া বলল, চাচাজান, এই কথা বলে আমাকে খুশি করতে পারবেন
না, কারণ আমি তো দুনিয়ায় কাউকে প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। আমি এসেছি দুনিয়ার সমস্ত মানুষগুলাকে ভালোবাসা দিয়া কালেমা পড়াইয়া জান্নাতে নেওয়ার জন্য। কন্যা সুবহানাল্লাহ। তুমি কার মাথায় বাড়ি মেরেছো, কাকে বেহুশ করেছো, এটা দিয়ে আমাকে খুশি করতে পারবা না। সাথে সাথে আমির হামজা আরো চিৎকার মেরে বলল, খলিজার টুকরা মুহাম্মদ, তাহলে আর কত মারলে আবু জেহেল তুমি খুশি হবে? একটা বার আমাকে বলো, আজকে তুমি যা বলবা আমি চাচা তাই করতে বাধ্য। কন্যা সুবহানাল্লাহ। সাথে সাথে মুচকি হাসি দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ রক্ত মুছে বলল, ও চাচা যান, এই মুহূর্তে যদি আপনার জবান থেকে একটা কথা বলতে পারেন তাহলেই শুধুমাত্র মুহাম্মদ খুশি। কন্যা সুবহানাল্লাহ। এবারে আমির হামজা বলল, সেই কথাটাকে একটু আমার শোনান। সাথে সাথে বলল, তুমি যদি আমার সিরাতুন নবীর জীবন আদর্শটাকে মেনে নাও আর তোমার জবান থেকে কলেমাটা পড়তে পারো তাহলে আমি খুশি হয়ে যাব। কন্যা সুবহানাল্লাহ। আমরা মানুষকে মারার জন্য আসি নাই, মনে রাখবেন। মানুষকে কোরআনের দাওয়াত দিয়া, মানুষকে ভালোবাসা দিয়ে ইসলামের ছায়াতলে আনার দরকার আছে না নাই? কথা বলেন। বিশ্বনবী এবারে মুচকি হাসি দিয়ে বলল, আমির হামজা, তাহলে আমার জবান থেকে তুমি পড়ো। আর আমির হামজাও তার হাতে হাত রেখে পড়লেন। সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।